তো ফরেক্স মলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকের নাম্বার 3 পার্ট $20 থেকে $52,000 যেই মিশনটি ছিল সেটির আজকে নাম্বার 3 পার্ট। তো আজকে আলোচনা করব কিভাবে 30টা এন্ট্রি পাওয়ার চান্স থাকে আপনার নির্দিষ্ট একটি পেয়ারগুলোতে। তো চলুন তাহলে শুরু করা যাক। আর আপনি যদি নতুন হয়ে থাকেন এই চ্যানেলে তাহলে অবশ্যই ফরেক্স বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিওগুলো দেখার জন্য এবং ট্রেডিংয়ে প্রফিট করার জন্য, ফ্রি ইন্ডিকেটর পাওয়ার জন্য। আর এই ভিডিওটি যদি আপনি নতুন দেখে থাকেন তাহলে এর আগের 2টা পার্ট আছে, সেই 2টা পার্ট আপনি দেখে নেবেন। তো আমি প্রথমেই ইউরো ইউএসডিতে আমি চলে আসি। তো একটা জিনিস মনে রাখবেন, গতদিনে আমি ইউরো ইউএসডি নিয়েই আলোচনা করেছিলাম, আজকেও ঠিক ইউরো ইউএসডি নিয়েই আমি আজকে আলোচনা করব। তো এখন আমি জাস্ট একদম ফ্রেশ একটা চার্ট আমি নিই, দেন আমি এখানে 1 আওয়ার অথবা 4 আওয়ার বা 1 আওয়ার আমি জাস্ট দেখব। এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, অবশ্যই আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। এগুলো প্রত্যেকটা কথার শুধু শোনা না, এই কথাগুলো বোঝার চেষ্টা করবেন, তাহলে ট্রেডিংয়ে সাকসেস আসার চান্সটা অনেক বেশি থাকবে। যেহেতু আমাদের 30টা এন্ট্রি একটা টার্গেট, তো 30টা এন্ট্রি কীভাবে কমপ্লিট করব সেই একটা প্ল্যানটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। সো এখানে খুব গুরুত্ব সহকারে আপনাকে ভিডিওটা দেখতে হবে এবং শুনতে হবে, বুঝতে হবে। তো দেখুন, প্রত্যেকটা মার্কেট নির্দিষ্ট একটা জায়গায় গিয়ে কিন্তু স্টপ হয়ে যায়। যেমন বর্তমানে এই মার্কেটটি কিন্তু স্টপ হয়েছে কোথায় দেখুন, এই যে এই পজিশন থেকে এই পজিশন পর্যন্ত মার্কেট কিন্তু একটা রেঞ্জের মধ্যে আছে। এখানে খেয়াল করে দেখুন। আচ্ছা, একটু লক্ষ্য করে দেখলে আপনারা বুঝতে পারবেন এই মার্কেটটি কিন্তু এখানে এইটুকু রেঞ্জের মধ্যে কিন্তু মার্কেট আছে। সেমভাবে যদি আমি দেখি যে এই মার্কেটটি সেমভাবে আপনার কোথায় আছে, এই যে এই লেভেলের মধ্যে মার্কেটটি আছে, এইটুকু লেভেলের মধ্যে, মানে এই যে এখান থেকে শুরু করে এইটুকু লেভেলের মধ্যে মার্কেট আছে, এবং সেমভাবে এইটুকু লেভেলের মধ্যে মার্কেট আছে বা এইটুকু লেভেলের মধ্যে মার্কেট আছে। এখন কোশ্চেন হচ্ছে, আমাদের টার্গেটটি ছিল হচ্ছে 30টা এন্ট্রি, অনলি 30টা এন্ট্রি আমরা দেব। তো এখন 30টা এন্ট্রি যে দেব, সেই এন্ট্রি পয়েন্টগুলো আমাদের খুঁজে বের করতে হবে আমরা কোথায় এন্ট্রি দেব। এখন ধরুন আপনার এন্ট্রি দেওয়ার জন্য আপনি বসে আছেন, ফরেক্স মার্কেটে এন্ট্রি দেওয়ার জন্য বসে আছেন, আপনি বুঝতে পারতেছেন যে আপনার এন্ট্রি দেওয়ার মতো কোনো পজিশন আসে নাই, কিন্তু আপনার সেন্টিমেন্টাল কন্ট্রোল না থাকার কারণে আপনি হুট করে একটা জায়গায় আপনি এন্ট্রি দিয়ে ফেললেন, নির্দিষ্ট এক পজিশনে এন্ট্রি না আসার আগেই এন্ট্রি দিয়ে ফেললেন, তাহলে কিন্তু হবে না, আপনি কিন্তু লস করবেনই। যেমন ধরুন আপনি বুঝতেই পারতেছেন যে আপনার যেই নিচে যে সাপোর্ট এরিয়াটা আছে, মার্কেট এখানে আসলে, এখান থেকে মার্কেট এই পজিশনে আসলে এখান থেকে মার্কেট আবারও উপরে যাওয়ার চান্সটা আছে, কিন্তু আপনি করলেন কি, মার্কেট এই পজিশনে আসে নাই, এখানেই আপনি একটা বাই এন্ট্রি দিয়ে দিলেন। তো এই পজিশনে কিন্তু বাই এন্ট্রি দিলে এখানে কিন্তু কোনো প্রকার লেভেল নাই, এই জায়গাটায় আপনার লাভও হতে পারে বা লসও হতে পারে, এখানে মানে কোনো শিওর নেই, আপনি কিন্তু শিওর হতে পারবেন না যে এই জায়গাতে আসলে কি হবে, উপরে যাবে না নিচে যাবে। কিন্তু কিছু কিছু জায়গা আছে যে বোঝা যায় যে হ্যাঁ, আপনার এই মার্কেটের এই লেভেলে আসলে এখান থেকে মার্কেট উপরে যেতে পারে। যেমন ধরুন এখানে এই যে এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্ট ধরে আমি কিন্তু লাইনটা টেনেছি। তো এখানে দেখুন, এই পয়েন্টটা ধরে যদি এখানে একটা এন্ট্রি পয়েন্ট ছিল, এখানে একটা এন্ট্রি পয়েন্ট ছিল, এখানে ছিল, এখানে ছিল, এখানে ছিল, হ্যাঁ, মোটামুটি দেখুন আপনার প্রায় 1টা 2টা 3টা 4টা 5টা এন্ট্রি কিন্তু এখানে হয়েই গিয়েছিল। এই 5টা এন্ট্রি কয়দিনের মধ্যে হয়েছে দেখেন, আমি দেখি কয়দিনের মধ্যে। এখানে হচ্ছে আপনার 12 প্লাস হচ্ছে 20 তারিখ, অনলি 1 সপ্তাহ। তো এই 1 সপ্তাহের মধ্যে 5টা এন্ট্রি কিন্তু খুব সুন্দরভাবে 5টা এন্ট্রি মানে বাই এন্ট্রিগুলো কিন্তু আপনি দিতে পারতেন। আর উপরে যেই রেজিস্ট্যান্স আছে, যেমন এখানে একটা আছে, এই যে এখানে এই লেভেলগুলো আছে, এই লেভেলগুলো আছে, এই লেভেলগুলো আছে, এখানে আছে, এখানে আছে, এই লেভেলগুলোতে আপনার 1 2 3 4 5 টোটাল হচ্ছে 5 5 10টা, মানে বাইরেরগুলো 10টা আপনি এন্ট্রি পাচ্ছেন, সেলেরগুলো আপনি পাচ্ছেন 10টা এন্ট্রি। তো এখন মেন পয়েন্টটাতে আসি, আমাদের দেখতে হবে কি, ধরুন ফরেক্স
তো আমরা সাধারণত ফরেক্স মার্কেটের জন্য নিউজের জন্য আমরা সবাই ফরেক্স ফ্যাক্টরিটাই কিন্তু আমরা দেখি। তো এই ফরেক্স মার্কেটের ফ্যাক্টরিতে যেই হাই ইম্প্যাক্ট যেই নিউজগুলো থাকে, যেমন এফওএমসি, স্পিক, এমপ্লয়মেন্ট, আনএমপ্লয়মেন্ট বা প্রেসিডেন্ট স্পিক, এই টাইপের যেই হাই ইম্প্যাক্ট যেই নিউজগুলো থাকে, এই নিউজগুলোর কারণে এই মার্কেটটা কিন্তু মানে যেই লেভেলটাতে থাকে, এই যেমন ধরুন মার্কেট এই লেভেলের মধ্যে সীমাবদ্ধ আছে। এখন হাই ইম্প্যাক্ট নিউজ আসার কারণে এই মার্কেটটা কি করবে, এই লেভেলটা ক্রস করে নিচে চলে আসবে অথবা এই লেভেলটা ক্রস করে উপরে চলে যাবে। এখন এই যে নিচে চলে আসলো বা উপরে চলে গেল, এখানে কিন্তু আপনার স্টপ লস হিট করার চান্সটা অনেক বেশি থাকে। আপনার প্রফিটের থেকে স্টপ লসটা হিট করার চান্সটা অনেক বেশি থাকে। আমি গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে আপনি এমন একটা এন্ট্রি পয়েন্ট খুঁজে বের করবেন যেখানে অনলি 15 পিপস অথবা 20 পিপসের একটা স্টপ লস যেন থাকে। যেমন এই জায়গাটায় যদি আপনার এন্ট্রি থাকে তাহলে এখান থেকে 15 পিপস স্টপ লস থাকতেছে, উপরে থাকলে উপর থেকে 15 পিপস বা 20 পিপস, অথবা সম্পূর্ণ ব্যাকআপটা আপনি দিয়ে দিবেন। যেমন এখানে যদি আপনার এন্ট্রি থাকে তাহলে এই উপর পর্যন্ত আপনার স্টপ লসটা আপনি ব্যবহার করতে পারেন। উপর পর্যন্ত যদি থাকে তাহলে কত আছে একটু দেখি, এখান থেকে 70 পিপস ধরেছিলাম, তার মানে প্রায় 8-এর উপরে চলে যাচ্ছে স্টপ লস। তো এতদূর মার্কেট যাওয়ার কিন্তু চান্সটা অনেক কম থাকে। আর সব সময় একটা জিনিস খেয়াল করবেন যে কোন সপ্তাহটা মার্কেটের নিউজটা খুব কম আছে। মানে আমাদের দেখতে হবে যে মার্কেট নির্দিষ্ট একটা রেঞ্জের মধ্যে আছে কোন সপ্তাহটা। যেমন এই সপ্তাহটা কিন্তু এই মার্কেট একটা নির্দিষ্ট একটা রেঞ্জের মধ্যে ছিল, এই রেঞ্জের মধ্যেই কিন্তু মার্কেট ঘোরাফেরা করেছে এবং এই জায়গাটায় এই নির্দিষ্ট একটা রেঞ্জের মধ্যে মার্কেট ঘোরাফেরা করেছে। সো এই যে একটা রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে, এই এরিয়ার মধ্যে যদি আপনি এন্ট্রি দেন তাহলে আপনার 30টা এন্ট্রি কমপ্লিট করা সম্ভব, টোটাল 2টা পেয়ার মিলে 7 দিনের মধ্যে। এখন এই যে এখানে যেই মার্কেটটা যেই এরিয়াটা ছিল, দেখেন আমি কিন্তু আগেও বলেছি মার্কেট হঠাৎ করে কোনো একটা নিউজ আসবে, নিউজ আসার সঙ্গে সঙ্গে মার্কেটের যেই লেভেলটা আছে সেই লেভেলের বাইরে কিন্তু মার্কেট চলে যাবে। যেমন দেখুন এখান থেকে কিন্তু উঠে দৌড় দিয়েছে মার্কেট কিন্তু এই পজিশনে নাই, অন্য পজিশনে চলে গিয়েছে। আমার মনে হয় বুঝতে পেরেছেন। তো আমাদের করতে হবে কি, নির্দিষ্ট একটা এরিয়া আমাদের খুঁজতে হবে যে কোন এরিয়াতে মার্কেট স্টেবল থাকবে ওইটুকু রেঞ্জের মধ্যে। আচ্ছা, এখান থেকে দেখুন মার্কেট এক টানে কিন্তু আপ ট্রেনে চলে গিয়েছে। এখন আপনি যদি চিন্তা করেন যে আপনার হয়েছে কি, আপনি হয়তো চিন্তা করছেন যে এই মার্কেটটাতে আমি এন্ট্রি দেব, এন্ট্রি দেওয়ার মাত্রই আমার লসের দিকে চলে গেল। আপনার মানে কোনো একটা লেভেলের মধ্যেই আসলেন না, হয়তো দেখা যাচ্ছে যে ফরেক্স ফ্যাক্টরিতে আজকে একটা হাই ইম্প্যাক্ট একটা নিউজ আছে, ওই নিউজের দিনে আপনি এখানে এন্ট্রি দিয়ে ফেললেন। তো যখন যেই পজিশনে আপনি এন্ট্রিটা দিয়ে ফেলবেন, হয়তো দেখা যাচ্ছে এই পজিশনে আপনি একটা এন্ট্রি দিয়েছেন, এখানে একটা সেল এন্ট্রি দিয়েছেন, আপনি ভেবেছেন যে মার্কেট পড়ে যাবে, কিন্তু ওই দিনে হচ্ছে আপনার নিউজ ছিল। তো নিউজটা থাকার কারণে মার্কেট দৌড় দিয়েছে উপর দিকে, এক টানে লাফে উপরে চলে গিয়েছে। তো এই যে আপনার হাই ইম্প্যাক্ট যে নিউজ, মার্কেটে যে একটা গতি, যে একটা স্পিড, এই জিনিসটা আপনি কখনোই আপনার দিকে আসবে না, আপনার ব্যালেন্স জিরো হবে। তো আমি আগেও বলেছি, আবারও বলছি, আমাদের $20 থেকে প্রায় $52,000 একটা মিশন 30টা এন্ট্রিতে। তো এটাতে আপনার একবারে আসবে না, আপনার 5 বার আপনার চেষ্টা করতে হবে। 5 বার না হয় 6 বার চেষ্টা করেন, 6 বার না হয় 10 বার চেষ্টা করুন। এর মধ্যে কোনো না কোনো সময় 5,000, 6,000, 10,000, 20,000 বা আপনার কপাল যদি ভালো থাকে আপনার $52,000 হতে পারে। তবে এখানে আপনার সেন্টিমেন্টালটাকে সম্পূর্ণই কন্ট্রোল করতে হবে, খুব হার্ড কন্ট্রোল করতে হবে। ধরুন আমি সারাদিন আমি বসে আছি, ফর এক্সাম্পল ধরুন আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছি আমার প্রোডাক্ট সেল করার জন্য, আমি একটা দোকান দিয়েছি। তো এই দোকান দেওয়ার পরে আমার প্রোডাক্টটা সেল করব, আমি সারাদিন দোকানে বসে আছি বা আমার প্রতিষ্ঠানে বসে আছি, আমার কোনো প্রোডাক্ট সেল হচ্ছে না, তাহলে আমি কি করব, আমার কি করা উচিত? আমি কিন্তু জোর করে কোনো প্রোডাক্ট সেল করতে পারবো না, নাকি আমি এটা করব যে দোকানের বাইরে বের হয়ে বা আমার প্রতিষ্ঠানের বাইরে বের হয়ে এসে অন্য কোনো একটা জনগণকে কোনো পাবলিক প্লেসে টাক দিয়ে নিয়ে এসে আমার প্রোডাক্টটা জোর করে সেল করব? এটা কি করা সম্ভব? এটা কোনোভাবে কিন্তু সম্ভব না। তো ফরেক্স মার্কেটে ঠিক এই রকমই, আপনার এন্ট্রি পয়েন্ট না আসা পর্যন্ত আপনার কোনোভাবেই এন্ট্রি দেওয়া যাবে না।
আপনি হয়তো চিন্তা করছেন যে অনেকক্ষণ ধরে মার্কেট দেখছি, কি করে কি করে কি করে, এই দেখতে দেখতে ধৈর্য আর হচ্ছে না, দিই একটা এন্ট্রি, দিয়েই ফেললাম একটা এন্ট্রি। একটা এন্ট্রি লসে গিয়েছে, কেটে দিয়ে বড় একটা লট সাইজ দিয়ে আরেকটা এন্ট্রি দিলাম, ব্যালেন্স জিরো। তো এই যে মেন্টালি, এই মেন্টালিগুলো আপনার চেঞ্জ করতে হবে। যেমন এই যে এখানে যে পজিশনটা আছে, এখান থেকে যদি এন্ট্রি দেন, আপনার অবশ্যই এই পর্যন্ত আপনার ব্যাকআপের চিন্তা করতে হবে, কারণ এখানে একটা স্ট্রং ব্যাকআপ আছে, স্ট্রং লেভেলে। আমার মনে হয় বুঝতে পেরেছেন। তো দেখুন, আমি জাস্ট আপনাদেরকে পরামর্শ দিচ্ছি যে ট্রেডিংয়ে এই 30টা এন্ট্রিতে কীভাবে আপনি সাকসেস হবেন, কীভাবে সাকসেস হওয়া যায়, সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করছি। এবং আমি একটা ইন্ডিকেটর আমি আপনাদের সাথে শেয়ার করি, এই ইন্ডিকেটরটা দিয়ে আপনারা ভালো একটা ফলাফল পাবেন। যেমন এটা হচ্ছে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড ইন্ডিকেটর, উপরে আপনাকে একদম মার্কিং করে দিবে। দেখুন এখানে একদম মার্কিংই করে দিয়েছে যে এর আসলে সাপ্লাই এরিয়াটা কোন জায়গায় এবং ডিমান্ড এরিয়াটা কোন জায়গায়। এই ব্লু কালার পর্যন্ত, নিচ পর্যন্ত আপনার ব্যাকআপ দিতে হবে, সাপোর্ট দিতে হবে। যদি এই নিচে যদি ভাঙে, দেন নিচে আরও নিচে চলে আসবে, এবং উপরে যদি এটা ভাঙে আরও উপরে চলে যাবে। উপরে আরেকটা স্ট্রং সাপ্লাই আছে এবং নিচে স্ট্রং ডিমান্ড এরিয়া আছে। তো এটা নন রিপেইন্ড ইন্ডিকেটর। তো এই ইন্ডিকেটরটা আমি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই এই ভিডিওতে। আমি আপনারা আসলে লাইক দিচ্ছেন না, মানে আমি যে আপনাদের সাথে আমি ভিডিওগুলো নিয়ে আমি শেয়ার করব, আপনাদেরকে আমি শেখাবো, আমাকে একটু সাপোর্ট দিলে তাহলে হয়তো শেখাইতে পারি, বা আপনাদেরকে নতুন নতুন ভিডিওগুলো আমি উপহার দিতে পারি, বা নতুন ট্রিকগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। বাট আপনাদের লাইক না পাওয়ার কারণে আমি ভিডিও বানানোর থেকে, উৎসাহ থেকে আমি মানে দুর্বল হয়ে যাচ্ছে, যার কারণে আমি করতে পারছি না। গতদিনে আমি আপনাদেরকে একটি ভিডিও শেয়ার করেছিলাম, সেই ভিডিওতে আমি লাইক চেয়েছিলাম, সেই লাইকটা আপনারা কমপ্লিট করে দেন নাই। তারপর দেখলাম ভিউ হয়েছে অনেক, বাট কমপ্লিট করেন নাই। আজকের মতো এই পর্যন্তই। আর এই ভিডিওতে আমি 30টা লাইক চাই। 30টা লাইক আসলে আমি এই ইন্ডিকেটরটি টেলিগ্রাম চ্যানেলে ফ্রিতে দিয়ে দেবো। আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, টেলিগ্রামে অলওয়েজ আপডেট পাবেন। আর যারা অনেকদিন আগে একটি টার্টেল রোবট নিয়ে আলোচনা করেছিলাম, সেই রোবটটির বর্তমানে ডিসকাউন্ট যাচ্ছে। তো এই ডিসকাউন্টে যদি কেউ নিতে চায় তাহলে নিউ ইয়ার ডিসকাউন্ট যাচ্ছে, অনলি 11 দিন এখনও সময় আছে। এই 11 দিনের মধ্যে যদি আপনারা নিতে পারেন তাহলে অনলি $50 এই প্রো প্যাকেজটা নিতে পারবেন, লাইফ টাইম প্যাকেজ। প্রো প্যাকেজটা লাইফ টাইম প্যাকেজ, আবারও বললাম লাইফ টাইম প্যাকেজ। 2023 সালে আপনার $300 এটা প্রাইস হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে ফরেক্স বাংলার সঙ্গে থাকার জন্য।